সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হল গাইবান্ধার সরকার দলীয় সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের দ্বিতীয় নামাজে জানাজা। সেখানে তার কফিনে রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরিন শারমিন চৌধুরী। পরে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া সাংসদদের নিরাপত্তা বাড়ানোর দাবি জানান। জানাজা শেষে দাফনের জন্য সাংসদ লিটনের মরদেহ নিয়ে যাওয়া হয় গাইবান্ধায়। বাদ আসর গাইবান্ধার বামুনডাঙ্গায় পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে। আহমেদ ফসলের রিপোর্ট। গাইবান্ধা এক আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সংসদ সদস্য ছাড়াও আওয়ামী লীগ সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা জানাজায় অংশ নেন। নামাজে জানাজা শেষে সাংসদ লিটনের কফিনে রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে দলের সভাপতি হিসেবে দলীয় নেতাকর্মীদের নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এছাড়া বিরোধী দলের পক্ষ থেকে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদনের পর ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া সাংবাদিকদের বলেন, এই হত্যাকাণ্ড থেকে শিক্ষা নিয়ে সাংসদদের নিরাপত্তা বাড়ানো দরকার। যুদ্ধ অপরাধীদের বিচার করায় সাংসদদের উপর অপশক্তির হুমকি বেড়েছে বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা। মাননীয় সংসদ সদস্যদের নিরাপত্তার জন্য তাদের সকলেরই একজন গানম্যান দেওয়া প্রয়োজন। বিষয়টা নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী সহৃদয়তার সঙ্গে বিবেচনা করবেন বলে আমি আশা করি। গুপ্ত হত্যা বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে এটাকে আইন শৃঙ্খলা রক্ষার মাধ্যমে, আইনের মাধ্যমে তাদেরকে শক্ত হাতেই প্রতিহত করতে হবে। তাদের অশুভ তৎপরতাকে আইনের মাধ্যমেই দমন করতে হবে। জনগণের ঐক্যবদ্ধ শক্তি দিয়ে আমরা রাজনৈতিকভাবে রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে আমরা মোকাবেলা করব ইনশাল্লাহ। জানাজা শেষে লিটনের মরদেহ নিয়ে যাওয়া হয় নিজ এলাকা গাইবান্ধার সুন্দরগঞ্জে। গ্রামের বাড়ি বামুনডাঙ্গায় তৃতীয় জানাজা শেষে বাদ আসর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে। শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার বামুনডাঙ্গা ইউনিয়নের নিজ বাড়িতে ঢুকে সাংসদ লিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। আহমেদ ফয়সাল, বৈশাখী সংবাদ, ঢাকা।